ঝর্ণার পানি দেখতে গেলে আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন অবশ্যই জাগে সবার, যে এই ঝর্ণার পানিগুলা আসে কোথা থেকে, আর সারাদিন যে পানিগুলা পড়ে, এত পানি পড়ে তারপরেও পানি শেষ হয় না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ঝর্ণার উপরে গিয়ে যে ঝর্ণার পানিগুলো মূলত আসে কোথা থেকে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে যে ঝর্ণাটি দেখতে আসছি, এই ঝর্ণাটির নাম হচ্ছে রূপালী ঝর্ণা। এটি মূলত বান্দরবান শহরে অবস্থিত। আর ঝর্ণার পানিগুলো কোথা থেকে আসে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো, চলুন আমার সাথে। ঝর্ণার পানিগুলো মূলত পাহাড়ের গাম বেয়ে বেয়ে এই ঝর্ণা আকারে পরিণত হয়। আর এই ঝর্ণার পানিগুলো কিন্তু অত্যন্ত পরিষ্কার থাকে, কারণ ঝর্ণার গাম, পাহাড়ের গাম বেয়ে বেয়ে এই পানিগুলা নিচের দিকে আসতে থাকে। ঝর্ণার উপরের অংশটা দেখা অত্যন্ত কষ্টকর, কারণ এখানে অনেক পাহাড় বেয়ে উঠতে হয়। আর এই ঝর্ণার পানি যে খান দিয়ে পড়ে, সেখানে মূলত শ্যাওলা পড়ে যায়, আর এই জায়গাটা অনেক পিছলা হয়ে থাকে। তো আমরা অনেকে আসছিলাম এই ঝর্ণাটা দেখার জন্য। তো আমরা দেখতে দেখতে ঝর্ণার উপরের অংশে চলে আসছি। আর এখান থেকে কিভাবে পানি পড়তেছে নিচের দিকে আপনারা লক্ষ্য করে দেখুন। আর এইখান থেকে উপর থেকে মূলত নিচের দৃশ্যগুলো সুন্দর দেখা যায়। ঝর্ণার পানির দৃশ্যগুলো মূলত বর্ষাকালে বেশি সুন্দর দেখা যায়, এখন শীতকাল, সেজন্য তেমন পানি ছিল না, তো অল্প পানি পড়তেছিল। ঝর্ণার দৃশ্যটা উপর থেকে দেখতে যতটা সুন্দর, তার থেকে বেশি সুন্দর নিচ থেকে দেখা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।